সম্মুখে আজকে আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন আল কোরআন থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন। বুঝতে পারলেন না? এটা আরবি শব্দ। হুকুকুজ জাওজাইন মানে হলো, যারা আলিম তিনারা বুঝে গেছেন, এর মানে হলো স্বামী স্ত্রীর হক। অনেক হাদিস কোরআন শুনলেন, অনেক জীবনী শুনেছেন, অনেক মসজিদ মাদ্রাসার ওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন। এই ওয়াজটা আজকে আপনারাকে শোনাবো। এই ওয়াজটা মানুষের জীবনে কতটা প্রয়োজন আপনি নিজেই অনুভব করতে পারবেন। আমার বন্ধুরা, হুকুকুজ জাওজাইন মানে স্বামী স্ত্রীর উভয়ের হক। একজন স্ত্রীর তার স্বামীর উপরে কি কি হক আছে, একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখে, না জানার কারণে আজ সংসারে অশান্তি আর অশান্তি। কতটা আমরা সুখে আছি সংসারে সব নিজে নিজে বুঝতে পারছি আমরা, যে কতটা আমি সুখী আছি, সাংসারিক সুখ আমার কতটা আছে। তার কারণ হলো এই যে আমরা, আপনি আমি কিভাবে সংসারে আপনাকে আমাকে চলতে হবে, সংসার টানতে হবে। হাদিস কোরআন কি বলছে আমি আপনি এই বিষয়তে একবারে অজ্ঞ, আমরা জানি না। বন্ধু আমার, আমি দোষ চাপা দিচ্ছি আমার বইয়ের ওপরে, আমার ভুল আমি বুঝতে পারি না, আমি দোষ চাপা দিচ্ছি বইয়ের ওপরে আর বলছি আমার বউ ভালো না। ওই রকমই আমার বউ নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে যে আমার স্বামী ভালো না। ও নিজের কর্তব্য নিজে বুঝে না, ই নিজের কর্তব্য ই নিজে বুঝে না, যার কারণে আজ সংসারে অশান্তি। আর কাউরির বউ আটকে আছে, কাউরির মাসে 3 বার বিচার বসছে, কাউরির কেস লড়ছে, কাউরির তো তালাক হচ্ছে। তার কারণগুলো হলো এই যে আপনি আমি এই বিষয়তে জানা, আপনার আমার জানা নাই। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। ভঙ্গিমাতে আপনাকে 10 মিনিট কথা বলবো, তারপরে প্রত্যেকটা হাদিস দিয়ে আপনাকে দলিল দিয়ে পেশ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। যেমন একটা মোটর সাইকেলে দুটো চাকা থাকে, তবে একটা চাকাতে কোনো গাড়ি চলবে, মোটরসাইকেল চলবে? চলবে না। সামনেকার চাকা থাকে আর পিছনের চাকা না থাকে, গাড়ি চলবে না। আর পিছনের থাকে সামনেকার না থাকে, তবু চলবে না। ওই রকমই একটা ছেলের জীবনে মেয়ে না হলে জীবন চলবে না। একজন স্ত্রীর জীবনে যদি পুরুষ না হয় তারও জীবন বেকার। যেমন এক চাকার গাড়ি বেকার, ওরকমই একলাই জীবন বেকার। তাহলে ওর জন্য দ্বিতীয় চাকার প্রয়োজন। এবার আপনাকে একটা কথা বোঝায়, আচ্ছা ভাইজান, মোটর সাইকেলের চাকা দুটো যে থাকে, দুটোই এক সমান না ছোট বড়? এক সমান। আমি যদি একটা চাকা মোটর সাইকেলের দিই আর একটা চাকা দিই ট্রাক্টরের, চলবে? চলবে? চলবে না। আমি যদি দিই একটা সাইকেলের আর একটা বাসের, চলবে? চলবে না। তাহলে বাসের চাকা দিতে হবে, ট্রাক্টরের চাকা দিতে হবে, মোটর সাইকেলের চাকা দিতে হবে, বলগাড়িতে বলদ গাড়িরই চাকা দিতে হবে। ওই রকমই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে যে যেরকম তার সাথে সেরকমই ছেলে এবং মেয়ে, যে মেয়ে যেরকম ছেলে সেরকম যদি হয় তাহলে বারাবার হবে। যেমন গাড়ির দুটো চাকা বারাবার হলে গাড়ি ভালোভাবে চলবে, ওরকমই ছেলে মেয়ে দুইজনই যদি একরকম হয় সংসার ভালো হয়ে চলবে। আর দুটো চাকা যদি দুরকম হয়ে যায় গাড়ি যেমন চলবে না, অ্যাক্সিডেন্ট করে যাবে। ওরকমই ছেলে মেয়ে দুইজন যদি দুই ব্যবহারের হয়ে যায় তাহলে এই সংসারও টিকবে না, সংসার চলে দিবে না। আমার বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন ভালো করে একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। এখানে একটা খবিস শব্দ ব্যবহার হয়েছে। আচ্ছা, আপনারা যখন টয়লেটে ঢোকেন, পায়খানাতে, তখন একটা দোয়া পড়েন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, নাকি? এটাই তো পড়েন। এখানে খবিস শব্দ কার জন্য ব্যবহার হয়েছে? শয়তানের জন্য।
কে আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও কার থেকে, না তো দুষ্ট শয়তান থেকে। তো এখানে দুষ্ট কাকে বলা হয়েছে? শয়তানকে। মানুষ কেন? যে ও দুষ্টামি করে, মানুষের পিছে শয়তান লেগে গেলে তাকে কষ্ট দেয়। তো ওই রকমই খাবিস শব্দটা কার জন্য ব্যবহার হয়? বদকার ছেলে, বদ লোকের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন বদকার ছেলে যদি হয়, বদ ছেলে, তার জন্য বদ মেয়ে যদি হয় তাহলে ঠিক আছে, দুইজনে একরকম। সিধা ভাষায় যদি বুঝেন তাহলে একটাই কথা বুঝেন, চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বাইমানের জন্য বাইমাননি, দাগাবাজের জন্য দাগাবাজিনি। মানে যে যেরকম তার সাথে সেরকম। নামাজির জন্য নামাজি, পরেজগারের জন্য পরেজগারনি, নাকি? তো আবেদের জন্য আবেদা, জাহেলের জন্য জাহেলা। যে যেরকম তার সাথে সেরকম যদি মিলে যায় তাহলে দুটা গাড়ির চাকা একরকম, কিন্তু দুটা যদি দুরকম হয়ে যায়, মানে এটা মাওলানা সাহেব আর বিয়ে হয়েছে কলেজ পড়া মেয়ের সাথে, ই 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আর ওকে যখন বলছে কি যে উঠো না জি ফজরে, বলছে যে উঠো সালাতটা আদায় করে নাও, নামাজটা পড়ে নাও, ও ঠান্ডা লাগছে আমি পারবো না, ওর গায়ে খুব গরম আছে, পড়ুক, আমি পড়তে পারবো না। আচ্ছা কয়দিন সহ্য করবে? পরীক্ষিত যদি সত্যিকারী নামাজি হয় কয়দিন সহ্য করবে? পারবে সহ্য করতে? 10 দিন করবে, 20 দিন করবে, 2 মাস করবে, 1 বছর করবে, তারপরে সংসার টিকবে না, তোমার সাথে আমার চলবে না, বইবে না, তোমাকে আমি রাখতে পারবো না। সংসার ভেঙে গেল কিসের কারণে? ওই যে দুটা দুরকম হয়ে গেল, গাড়ির চাকা দুটো দুরকম হয়ে গেছে, এই কারণে অ্যাক্সিডেন্ট করে গেল, এই গাড়ি জীবনের গাড়ি আর চললো না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একজন খবিস, একজন বদ ছেলের জন্য একজন বদকার মেয়ে যদি হয় তাহলে দুইজন হলো সমযুক্ত, দুইজন হলো একরকম। এরা দুইজনই যদি বেনামাজি, ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না, সংসারে অশান্তি হবে না। কেন? ইও বেনামাজি, সেও বেনামাজি, কেউ কাউকে বলবে না, এর জীবনে এরকমই বেকার বেকার চলে যাবে। আর একটা ছেলে যদি নামাজি হয়, মেয়েটা বেনামাজি হয়, বা মেয়েটা নামাজি হয় পরেজগার হয়, আর ছেলেটা যদি লুচ্চা হয়, ছেলেটা যদি বদমাশ হয়, মদদ্রব্য পান করেছে, নেশা করে মাতাল হয়ে বাড়ি আসে, একটাও দিনের কাজ করে না, বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, এই সংসারে বেশি দিন টিকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যেরকম তার সাথে সেই রকম যদি মিলিয়ে দাও তাহলে পারে এর সংসার ভালো হয়ে চলবে। এবার একটা লোক গাড়ি কিনেছে, একটা লোক একটা বাইক কিনেছে। তো বাইক কেনার পরে বাইকে চেপে এবার চলে আসছে সাইটের স্পিডে, কথা বুঝিয়েন, সাইটের স্পিডে চলে আসছে। তো সামনে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে এসছে, হুইসেলও বুঝে না আর হাঁটতেও জানে না। এবার গাড়িটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু বাচ্চাটা চাপা যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো গাড়ি কি করতে হবে? ব্রেক করতে হবে। ব্রেক করলো কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না, হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না। তাহলে বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? ব্রেক ফেল। তো গাড়িটাতে ব্রেক লাগার কারণটাই হলো কিসের জন্য? যে ওইরকম সমাতে গাড়িটাকে যেন দাঁড় করতে পারা যায়, গাড়িটাকে রুখতে পারা যায়, এজন্য গাড়িতে ব্রেক লাগানো হয়েছে। কিন্তু হ্যান্ড সমাতে ধোঁকা দিল, ব্রেক তার ফেল, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর বাচ্চাটার জীবন নষ্ট হয়ে গেল। আজ সংসার নষ্ট হয় তার কারণটা কি? পুরুষের, মহিলার ব্রেক কার হাতে? পুরুষের হাতে। মহিলার ব্রেক কার হাতে? পুরুষের হাতে। এবার পুরুষ ব্রেক লাগাচ্ছে, ওর ব্রেক লাগে না। এবার যদি ব্রেক না লাগে তাহলে সংসার নষ্ট হয়। কিভাবে নষ্ট হয় আমি আপনাকে একটা হাদিস আপনাকে দেখাচ্ছি কিভাবে নষ্ট হয়। বন্ধু আমার, ওর বড় ভাইয়ের মেয়ের বিয়ে লেগেছে, বড় ভাইয়ের মেয়ের বিয়ে লেগেছে। তো ওকে বলছে, দাওয়াত দিয়েছে, জাফর দিয়েছে। তো ওর স্বামীকে বলছে, আজি শুনেছ? কি না, তো বড় দাদা জাফর দিয়েছে, তো যাবে না? কইছে না আমি যাব না। কইছে আমি যাব। কইছে না তুমিও যাবে না। কইছে কেন?
যে তোর দাদা যদি হলো তাহলে পারে 30 লক্ষ টাকার জমি তোর বেঈমানি করতে কি করে পারলো? মানে 2.5 বিঘা জমি পেত বাবার, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘাই দেয়নি। এই রাগে যে তোর এক মুঠো ভাত খেতে যাব, 30 বিঘা জমি তুই আমার বেঈমানি, 30 লাখ টাকার জমি বেঈমানি করেছিস, তোর বাড়ি আমি যাব না, পা রাখতে যাব না। আর বউকে বলছে তুই যেতে পাবি না। এবার ও বলছে, ওকে ব্রেক লাগাচ্ছে, ও বলছে যে আমি যাব। বলছে তুমি বেরিয়ে দেখো, তোমার ট্যাং গোড়া করে দেবো, তোমার পা গোড়া করে দেবো। তো বলছে হ্যাঁ। তারপরে ও ব্যাগ গুছিয়ে এবার বেরিয়ে চলে যাচ্ছে। তো ওখানে স্বামী দাঁড়িয়ে আছে, ওকে কিছু বল, নিজের মনে বেরিয়ে যাচ্ছে। বলছে এই যাও ভিতরে যাও, তার ভিতরে যাও, আর না হলে দেখেছো থাপড়ি একবারে লাল করে দিব। যখন এদিক থেকে একটা ডান্টালি এইভাবে দাঁড়িয়েছে, ওদিকে মেয়েটা করেছে কি, রাগ সহ্য করতে না, মেয়েরা বিয়ে খেতে না খুব ভালোবাসে, পছন্দ করে, রাগ সহ্য করতে না পেরে একটা ঝাঁটা পড়েছিল, একবারে এইভাবে আঁচলটাকে টেনে কোমর এইভাবে গুঁজে দিয়ে এবার ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে গেছে। আসুকটা পুরুষ আছে, তার লেগে সব দিন মারবে নাকি? আমিও দেখে নিব। হ্যাঁ, किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। ও আমার মা জননীরা, আল্লাহ রে আল্লাহ, ফাতেমার মতো একটাও মহিলা পাওয়া যাবে না। আল্লাহু আকবার। একদিন শুধু মাত্র, ওরে আল্লাহ, একদিন মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত আলীকে একটা কথা বলেছেন। কোনো খারাপ করে বলেননি, কোনো রাগ করে বলেননি, ভালোভাবে কথাটা বলেছেন। এরকম সবাই বলেছেন তোমার ভাগ্য কত ভালো গো, তুমি নবীর জামাই হয়েছো। কথাটা বুঝিয়েন। কোনো বড় খারাপ মনে করে কথাটা বলেননি, বা কোনো নিজের শান দেখিয়ে কথাটা বলেননি। কি বলেছেন? তোমার ভাগ্য খুব ভালো, তুমি নবীর জামাই হতে পেরেছো। আর হযরত আলীর মনে হয়ে গেল, রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয়ে গেল, তোমার বাবা নবী, তার জন্য তুমি একটা আমাকে দিলে, মানে চাপ দিয়ে মানে কথা বললে তুমি আমাকে, যে তুমি আর নিজের শান দেখালে, মনে দুঃখ করে নিয়েছে, কথা বলে না। ও মা জননী, ভালো করে শুনেন, আজকে 3 দিন 4 দিন 8 দিন ধরে স্বামীর সাথে কথা বলা বলি বন্ধ হয়ে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা রাতের বেলায় আজকে স্বামীর সাথে যদি কোনো তর্কাতর্কি করে, স্বামীর সাথে যদি তর্কাতর্কি করেছে, এবার স্বামী তার উপরে অভিমান করে তার সাথে কথা বন্ধ করে দিয়েছে, তার উপরে রাগ করেছে, আর যদি এই অবস্থায় যদি তার রাত কেটে যায়, যদি তার রাতটা কেটে যায়, আল্লাহর নবী বলছেন তার উপরে ফেরেশতার লানত বর্ষণ হয়, নবীর লানত বর্ষণ হয়, আল্লাহর লানত বর্ষণ হয়। আমার মা বোনেরা, ও হযরতে আলী ফাতেমার উপরে রাগ করে নিলেন, কথা বলা বন্ধ করে দিলেন। এবার কথা বলেন না, এবার হাত ধরছে, পা ধরছে, অনেক কথা বলছে, ক্ষমা করে দেন, আমি কোনো ভালো খারাপ করে বলিনি, আমি কোনো শান দেখিয়ে বলিনি, মাফ করে দাও। মাফ করে না। রাত 10টা হলো, 11টা হলো, 12টা হলো, 1টা হলো, 2টা হলো, রাতের 3 ভাগ চলে গিয়ে শেষ ভাগে চলে এলো। মুয়াজ্জিন আযান দিতে শুরু করেছে, হযরত বেলাল আযান দিতে শুরু করেছে। উসমান হযরতে আলী বিছানা ছেড়ে এবার মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার জন্য বিছানা থেকে নামছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা ধরে পড়ে গেলেন, যতক্ষণ ক্ষমা না দিবে গো আমি পা ছেড়ে দেব না, এবার নামাজে যেতে দিব না। পা ধরে ছেঁচড়ান দিচ্ছে, চলে যাচ্ছেন।
হযরতে আলী এবার ক্ষমা করে দিলেন। সকালে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বাড়িতে আসছেন। আম্মা আয়েশার দিকে দেখছেন, আহারে নবীর নয়নের মণি, কলেজার টুকরা, তার দিকে দেখছে, চোখ ডালা জেগে থেকে কান্না করে ফুলে ফুলে গেছে। দেখে বলছে, মা কি ব্যাপার, চোখ দুটো কেন ফুলে গেছে, কি ব্যাপার, কি হয়েছে? বলে, আব্বা গো, আজকে আপনার জামাই আমার উপরে রাগ করেছিল, অভিমান করেছিল, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ও আব্বা, রাতের বেলায় আমি তার কাছে জেগে জেগে ক্ষমা চেয়েছি, আমাকে ক্ষমা করেছিল না। এবার নবী বলছেন, এখন ক্ষমা করেছে না করেনি? বলে, হ্যাঁ নবী গো, আব্বা জান আমাকে ক্ষমা করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার নয়নের মণি, ও বেটি রে, তুমি ভালো করেছো যে তোমার স্বামীর কাছে তুমি ক্ষমা চেয়ে নিয়েছো। নচিত যদি তুমি ক্ষমা না নিয়ে এই অবস্থায় তোমার মরণ যদি হয়ে যেত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বলছি, আমি তোমার জানাজার নামাজ পড়াইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, তুমি ভালো করেছো, ক্ষমা নিয়ে নিয়েছো। নচেত এই অবস্থায় তোমার মরণ হলে আমি নবী তোমার বাবা বলছি, আমি তোমার জানাজার নামাজ পড়াতাম না। চিন্তা করে না যে 8 দিন 10 দিন করে স্বামীর সাথে কথা বলা বন্ধ করে রাখে। এবার ওই লোকটা এবার বুঝে গেল যে বউ আমার মেজাজে নাই, ছেড়ে দিয়ে যেতে দে, নিজের মনে যাক, আমিও আনতে যাব না। নিজের মনে যদি ওর মন হয় আসবে, না হয় না আসবে, চলে গেল। এবার 10 দিন 15 দিন হয়ে যাচ্ছে, আনতে যায় না। এবার তো দেখেছে, এবার যে আসে না, ওর দাদাকে বলছে, দাদা আমাকে একটু রেখে আসো না, মনে হয় রাগ করে আসে না। বলছে, তুই বেশি হয়ে গেছিস নাকি, ওর কি প্রয়োজন নেই? ওর দাদা বলছে কি যে, না যাস না, দেখি ওর প্রয়োজন আছে না নাই, আনতে আসে কি আসে না। ইও বলছে, আমিও যাব না। নিজের মনে গেছো, নিজের মনে আসে তো আসছো না, তো ব্রেক ভেঙে দিয়েছো তুমি। হ্যাঁ, এবার গেছে 6 মাস হবে। 6 মাস পরে তখন ওর ভাবি বলবে দাদাকে, এই এরকম কতদিন পুষবে তুমি, কেস করতে পারো না? তখন ও কেস করতে যাবে, কি যে আমার বোনকে নিয়ে যায় না। তখন এদিক থেকে বাঁচার জন্য দুলা ভাই কেস করবে যে আমার বউকে আটকে রেখেছে, পাঠাই না। এ মনে মনে ভাবছে, আমি সালা বাবুর কাছে হারবো না, টাকা যত লাগবে লাগুক। ও বলছে, আমি দুলা ভাইয়ের কাছে হারবো না, টাকা যত লাগবে লাগুক। अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। এবারও বলছে 10 কাঠা বিকালে বিকা, কিন্তু তোকে আর বাড়িতে উঠাবো না। কিসের কারণে সংসারটা নষ্ট হলো? ওই যেমন ব্রেকটা নষ্ট, ব্রেক না লাগার কারণে ছেলেটার জীবন নষ্ট হয়েছিল, ওরকম বইয়ের ব্রেক না থাকা লাগার কারণে সংসার নষ্ট হয়ে গেল। আমার মা বোনেরা, এজন্য আপনাকে কি করতে হবে? স্বামীর এত কবজায় থাকতে হবে। আমি আপনাকে এবার নিয়ে চলছি, বেশি ই করব না। একটা কথা আর বলে দিই, আমরাও একটা খুব ভালো মানুষ না, আমরাও খুব ভালো মানুষ না। কেন? আমরা কিরকম জানেন ড্রাইভার? আমরা ওয়াগো ড্রাইভার। একটা লোক গাড়ি কিনেছে, মনে করেছে গাড়ি না গাড়ি, গাড়িতে বসবো, হ্যান্ডেল ধরে নেবো, ভুম করে উড়ে চলে যাব। কিন্তু এই বোকা জীবনে ড্রাইভিং করেনি, মনে জানে না কালাচ চেঞ্জ কিভাবে ছাড়তে হয়, জানে না গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়। গাড়িতে বসে একবারই পুরো ইসলেটার একবারই দিয়ে দিয়েছে, গাড়িতে থাকবে না, 3 কাঠা দূরে পড়বে। বলেন তো, 3 কাঠা দূরে পড়বে না? পড়বে না। ওই রকমই এখন বর্তমানের যুবকেরা শরিয়ত বলতে কিছুই বুঝে না। ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজের মানে বুঝে না, হাদিস বুঝে না, কোরআন বুঝে না, বিয়ে বুঝে না, কবুলের মানে বুঝে না। কবুলের মানে যদি বুঝতো, আল্লাহর কসম করে বলি, শ্বশুরের দেওয়া খাটে জীবনে ঘুমাইতো না। কবুলের মানে যদি বুঝতো, আল্লাহর কসম করে বলি, শ্বশুরের দেওয়া ল্যাপ কোনোদিন গায়ে দিত না। কবুলের মানে কি? কবুল শব্দের মানে হলো, এই মেয়েটার আজ থেকে দায়িত্ব তার বাবার এতদিন ছিল, আজ থেকে বাবা দায়িত্ব মুক্ত, আর জীবনের যা প্রয়োজন আমি কবুল করলাম। এর সোয়ার জিনিস আমাকে দিতে হবে।
এর গায়ে দেওয়া জিনিস আমাকেই দিতে হবে, রান্না করা হাঁড়ি আমাকেই দিতে হবে। কিন্তু কি যুগ এলো, আল্লাহু আকবার, যে সব কিছু দিতে হবে। আমার পড়োশি প্রতিবেশীতে দেখছি একদিন গাড়ি লোড করছে, তো দেখছি দিতে 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 সব সামান তুলতে তুলতে একটা এত বড় একটা প্লাস্টিকের জিনিস দিচ্ছে, আমি জীবনও দেখিনি। বলছি এটা কি গো? লাগছে বসার মতো হয়ে আছে। বলছে এটা পট। বলছি পট মানে? বলছে ওই যে লাতালাতিন হবে আমার, তখন পায়খানা করবে। ওর লাতালাতিন কোন যুগে হবে তোর পায়খানা? বলছে মুলি সাহেব কিচ্ছু বাদ রাখিনি, কাইচ্চাটা পর্যন্ত দিয়েছি, খুরপাটা পর্যন্ত দিয়েছি। আমি বললাম ভাই সবই দিয়েছেন, কিন্তু যেটা দরকারের জিনিস সেটাই দেননি। কেন? বলছি এর তো মুরদি নাই যে কিছু কিনবে। কেন? এর শোয়ার খাট তো আপনি দিলেন, রান্না করা হাঁড়ি আপনি দিলেন, ধান সিদ্ধ করা হাঁড়ি আপনি দিলেন, তরকারি রান্না করার কড়াই আপনি দিলেন, হ্যাঁ গায়ে দেওয়া ল্যাপ আপনি দিলেন, সবকিছু আপনি দিলেন, ঘাস কাটা কাচ্চাটাও আপনি দিলেন, বাড়ি পরিষ্কার করা খুরপাটাও আপনি, পসনিটাও আপনি দিলেন, সবই আপনি দিলেন। ফের বছরে দুবার কাপড় ঈদে না দেন তো ফের জানের জ্বালা করবে। তাহলে সবই কাপড়টাও আপনাকে দিতে হবে। তাহলে তো যতদিন এক বছরে 2 সেট কাপড় দিলে তো গোটা বছর চলে যাবে, প্রতি বছর দিচ্ছে নাকি? তো কাপড়টাও তো আপনারই পরবে। তো যেটা আসল কাপড় যে ও নিজে কিনতে পারবে না সেটাই তো আপনি দেননি। ওই যে কোনটা বললাম যে কাফনের কাপড়টা, কাফনের কাপড়টা কেন দিলেন না? ওটা তো আর কেনার ক্ষমতা থাকবে না, কারণ ও যেদিন মরবে সেদিন তো আর কেনার ক্ষমতা থাকবে না। এর জীবিত থাকতে ক্ষমতা হলো না কেনার, এর মরার পরে কি ক্ষমতা হবে? এই জন্য অ্যাডভান্সে কাফনের কাপড়টা ওকে বেঁধে দাও। যুবক আল্লাহর কাছে কি করবে? मत कर ऐसा जुल्म पाप होगा, तू भी एक दिन किसी बेटी का बाप होगा। একদিন আপনিও মেয়ের বাবা হবেন, আপনার সাথে এই ব্যবহার হবে। আপনি মসজিদের দরজায় দাঁড় করেছেন, আপনাকে লোকের দরজায় দাঁড় হতে হবে। পারে না? এত কষ্ট পাই সুবহানাল্লাহ যখন দেখি মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে যে আমাকে একটু সাহায্য করবেন, আমার মেয়ের বিয়ের জন্য এসেছি। আহা, নবীর সুন্নাত আদায় করবে। যে মেয়ে না হলে একটা লোকের জীবন চলবে না, তার জন্য বাবাকে এর চাইতে ছোট কথা হয় মাটি ফাটলে ঢুকে যে লোক বরদাস্ত করতে পারবে, কিন্তু এক মেয়ে বিয়ে দেওয়ার জন্য মসজিদের দরজায় হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে এইরকম গামছা পেতে, তার কাছে রুমাল পেতে ভিক চাইছে যে আমাকে সহযোগিতা করো, আমি মেয়ের বিয়ে দিব, রাসূলের সুন্নাত আদায় করব। বন্ধু আমার, যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে কি করে নাজাত পাবেন গো? কি করে নাজাত পাবেন? যা হোক, এই জন্য আমরা হলাম অজ্ঞ ড্রাইভার, শরিয়ত বুঝি না, বিয়ে করে বসে আছি, বউ কি করে চালাবো। তাহলে এই কারণে আজ সংসারে অশান্তি। তাহলে বলবেন মুলবি সাহেব কিভাবে সংসার টানলে আমাদের সংসারে অশান্তি থাকবে? আমার মা বোন যদি জীবনে পুরুষের মার না খেতে চান, গাল না খেতে চান, বড় কথা না শুনতে চান, তাহলে আপনাকে 6খানা কাজ করতে হবে। 6টা হাদিস শোনাচ্ছি, এবার একটা একটা করে ভালো করে শুনবেন। আপনাকে করতে হবে 6টা কাজ। আর পুরুষ যদি আপনারা স্ত্রীর ভালোবাসা চান, স্ত্রীর কাছে পাটি পেঁচান, স্ত্রীর কাছে যদি গোসলের জল চান, স্ত্রীর ভালোবাসা পেতে চান, স্ত্রীর আনন্দের জীবন পেতে চান, তাহলে আপনাকে করতে হবে 3টা কাজ। আপনার স্ত্রীর উপরে আপনার হক হলো 6টা, আর স্ত্রীর হক হলো আপনার উপরে 3টা। মা বোন ভালো করে শুনবেন, আপনার উপরে আপনার স্বামীর হক হলো 6টা, আর আপনার স্বামীর উপরে আপনার হক হলো কয়টা? 3টা। এই 6টা কাজ আপনাকে করতে হবে, 3টা কাজ আপনাকে করতে হবে। যদি আপনারা করেন ইনশাআল্লাহ রাসূল আর খাদিজার মতো জীবন হবে ইনশাআল্লাহ, জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। এজন্য আসেন 1 নাম্বার হক শুরু করি, হাদিসটা শুনেন। হ্যাঁ, 1 নাম্বার পুরুষের হক স্ত্রীর উপরে, প্রথম হক। ভালো করে লক্ষ্য করে শুনবেন। জীবনে আল্লাহ যদি হায়াত দেন ফের কোনোদিন আসতে পারবো কি পারবো না আল্লাহ ভালো জানেন। এসেছি 2টা কথা, যদি আপনার সংসারে সুখ হয়ে যায়, যদি আপনার সংসারটা ভালো হয়ে যায়, আপনি জীবনভর দোয়া দিবেন, আপনি জীবনভর আমি সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে এই প্রথম হক স্ত্রীর উপরে স্বামীর প্রথম হক, স্বামীর খিদমত।
স্বামীর খেদমত করতে হবে। কেন? আমি গাড়ি কিনলাম কিসের জন্য ভাই? আমি হাঁটবো না, এই জন্য আরামে চলবো, তার জন্য আমি গাড়ি কিনলাম নাকি? কিন্তু গাড়ি কেনার পরও যদি আমাকে হাঁটতে হয়, গাড়িকে টেনে লেবেড়ে, তাই পাংচার, কাল তো চেন ছেঁড়া, পরশু দিন এরকম, তারপর দিন এরকম, তাহলে কষ্ট বেড়ে যাবে। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো দুষ্ট নারী যার, নাকি? মানুষ জুতো কেন পায়ে পরে? পাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য। কিন্তু এত টাইট জুতো যে পায়ের ছাল তুলে নিচ্ছে, তাহলে এইরকম জুতো পরার চাইতে না পরাই ভালো। কেন? কখন কাটা লাগবে সেটা দেখা নেই। তো বিয়ে করে মানুষ কেন? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা। সূরা রুমে আল্লাহ কি বলেছেন? ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলেন, এটিও আমার নিদর্শন আছে যে আমি তোমাদের মধ্যে তোমাদের দেহ থেকে নারীকে সৃষ্টি করেছি। কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, তাতে থেকে তুমি তৃপ্তি অর্জন করবে, শান্তি পাবে। শান্তির জন্য স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু বউ আনার পরে যদি শান্তি না পায়, তাহলে পরে এই জীবনটা হলো কেমন? আমার বন্ধুরা, আমার মা বোনেরা, তাহলে প্রথম কাজ হলো আপনার উপরে আপনার স্বামীর খিদমত। আপনাকে স্বামীর খিদমত করতে হবে। হাসান বিন মুহসিন বলছেন, হাদিসটা শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার পিসি আল্লাহর রসুলের বাড়ি গেলেন। আপনারা কি বলেন? ফুফু? ফুফু আমরা বলি, আমরা ফুফি বলি। আর ভোজপুরিতে বলি হামরি ফুয়া। ভোজপুরিতে যখন বলি তখন বলি হামরি ফুয়া। আর হিন্দিতে যখন বলি আমরা তখন যে মেরি ফুফি। হ্যাঁ, আর যখন বাদ দিয়ে ভাষাতে আমরা বাড়তে বলি তখন যে হার ফুফু, হার ফুফু। হ্যাঁ, তো এই ভাষা আমরা বলি। তো হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আল্লাহর আমার ফুফু কোন কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমন সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী বেঁচে আছে? ও হাসান বিন মুহসিনের ফুফু, তোমার স্বামী বেঁচে আছে? জি হুজুর আছে। হ্যাঁ, জি হুজুর আছে। এবার নবীজি বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার স্বামীর খেদমত কতটা করো? এই কথা শুনে হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামীর খেদমত আমি কতটা করি আপনাকে বলি। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খেদমত করি যতক্ষণ আমি থকে না যায়। मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजीज ना हो जाऊं। মানে আমি আজেজ হয়ে যায়, যখন খাসতিয়ে যায় তখন ছাড়ি, তার আগে ছাড়ি না। আমি স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে আমার নবী বলছেন, ফানজরি আইনা আনতা মিনহু। নবী কি বলছেন? ফানজরি আইনা আনতা মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, তুমি ভালো করে ইয়াদ করো, তুমি ভালো করে মনে করো, তুমি স্মরণ করো। তুমি কে বলছো যে তোমার স্বামীর খিদমত তুমি খুবই করো, কিন্তু এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে আল্লাহ সন্তুষ্ট হয় কিনা? এই খিদমতে জান্নাত যাওয়া যাবে কিনা? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে কিনা? কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। মা বোন আমার, স্বামীর খিদমত করবেন, স্পষ্ট হাদিস। কোনো এখানে কোন জাল জয়ীফের কোনো প্রকাশ নাই। আমি কোন জাল জয়ীফ হাদিস বয়ান করি না। আল্লাহ রাসূল বলছেন যে তোমার কেন বলছি তোমাকে যে ভালো করে তুমি স্মরণ করো, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে। যে তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তুমি স্বামীর খিদমত করো, জান্নাতে যাইবা। স্বামীর খিদমত না করো, জাহান্নামে যাবে। সিধা কথা। এবার আপনি নিজে চিন্তা করেন, স্বামীর খিদমত করছেন?
ওরে সুবহানাল্লাহ। কইছে কালুর মা দুটো ভাত দাও। কইছে ছেলে সুতাছি খুইলা লাও। কইছে রমজানের মা এক লোটা জল দাও। কইছে এখন গোবর এখন একটা গুঠা বানাচ্ছি তুমি একটু টিপে লাও। এটা নাই স্বামীর খেদমত নেই। চলেন আল্লাহর রাসূল ভালো মহিলার গুণ বয়ান করলেন তিনখানা। মা বোন, এই তিনখানা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জানেন যে আপনি হলেন আল্লাহর জমিনের ভালো মহিলা। কি কি তিনখানা গুণ হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুরহু ইয়াজা নাজারা ওয়া তুতিউহু ইয়াজা আমারা। আল্লাতি তাসুরহু ইয়াজা নাজারা ওয়া তুতিউহু ইয়াজা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। কার কথা? নবীজির কথা। নবীজি কি বললেন? ভালো মহিলার গুণ হলো তিনখানা। এক নাম্বার গুণ হলো আল্লাতি তাসুরহু ইয়াজা নাজারা, যখনই স্বামী তাকে দেখবে আনন্দিত হবে, মানে সব সময় স্বামীকে আনন্দিত করার চেষ্টা করবে। যদি ভিতরে কষ্টর পাহাড় ভাঙে তাকে ভিতরে রেখে চেপে রেখে, যদি দুসান না খেয়ে থাকে তবে নিজের কষ্টকে ভিতরে রেখে নিজের স্বামীকে সব সময় আনন্দিত করার চেষ্টা করবে। ভালো মহিলার পহচান হলো কষ্টতে যদি থাকে তবু কিন্তু কি করবে? স্বামীকে আনন্দিত করার চেষ্টা করবে। এখন আনন্দিত বিদেশ থেকে স্বামী আসছে বাড়িতে, এ भैया एक जमाना रहल, भोजपुरी समझ में आवेला, एक जमाना रहल, एक समय छिलो कि भैया घरे खबर पहुंचे में 15 दिन लागत रहे, काहे के चिट्ठी के माध्यम से खबर पहुंचत रहे। चिट्ठी दिए बाड़ी तो खबर दिते तो 8 दिन 15 दिन पर खबर पहुंचे। तो पैसे বাড়িতে যদি আপনারা টাকা পাঠাতেন তো 15 दिन পরে পৌঁছাতো। ये मोबाइल बा ना, हाई मोबाइलिया, ये सब कुछ आसान कइले बा, सब कुछ आसान कइले बा। जैसे भैया पैसा पहुंचावे में 10 दिन लागत रहे, अब 10 सेकंड में घरे पैसा पहुंचाता। 10 সেকেন্ডে বাড়ি টাকা চলে গেল। ওইরকমই যেমন টাকা পৌঁছা আসান করে দিয়েছে, যেমন খবর দেওয়া আসান করে দিয়েছে, ওইরকমই মানুষকে বয়স্ক লোকের নামাজের জামাত ছুটা আসান করে দিয়েছে। আর যুবক তো যুবক, 60 বছরের বুড়াও যাইছে চশমা তল দিয়ে, 60 বছরের বয়স্ক লোক চশমা তল দিয়ে চোখ ধরে আছে। ও বলছি দাদু আজান হয়ে গেল জি, জামাত শুরু হয়ে যাবে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, একটু আর সিরিয়ালটার একটু আছে দেখে নি, তখন যাচ্ছি। জামাত ছুটলে ছুটতে দে, সিরিয়াল না ছুটে। আর যুবকের ব্যাপারে তো কি বলবো, মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। এক সময় ছিল বলতো যে একটু দেখা করিস, কইছে যাব না, কোন দিক থেকে কে দেখেলে তো দুর্নাম হইবে। এখন তার ভয় নাই, কেনে বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, ও মা জননীরা আমার, আল্লাহর নবী বললেন, ও গো মা আপনাকে বলি, নবী বললেন যে যখন তোমার স্বামী বিদেশ থেকে বাড়িতে আসবে তখন তোমরা সাজুগুজু বেশি করো, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য তোমরা যত খুশি তত সাজো, হোঠে লালি লাগাবো, কানে বালি লাগাবো, এ बहिना जोन लगाबे के बा लगाबो, जितना सजे के बा सजला।
যত সাজার সাজেন কেন, স্বামীর সামনে সাজতে গেলে গুনাহ হয় না, বরং নেকি হয়। আর আপনারাকে বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বিদেশ থেকে যখনই বাড়ি যাবে, তোমরা বাড়িতে খবর না দিয়ে যেও না। কেন, স্বামী বাড়িতে না থাকলে স্ত্রীরা সাজুগুজু কম করে। তুমি দিল্লিতে চলেছো, মডেল মডেল যুগের মেয়েরাকে দেখেছো, তুমি দেখেছো তারা কিরকম ইংরেজি স্টাইলে চলে, ইংরেজি स्टाइल में चले, हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले, हाई हिल के सैंडल बा, देख के ये करे अदा धड़के लोगन के दिलवा। এমন ভাবে তারা চলাচল করে, चप्पल है ऊंची हिल की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल, चप्पल है ऊंची हिल की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल, सौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। নবীজি বললেন যে তোমরা বাড়িতে খবর দাও। আর স্ত্রীরাকে বললেন যে ও মহিলারা, ওয়াসারুল মুগিবাত, যদি তোমার বেলেট ব্যবহার করার প্রয়োজন হয়, লাজের কথা নয়, হাদিসের কথা বলতে শরম করতে হবে না। কেন, আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ হক কথায় লজ্জা করেন না, লজ্জা করতে নেই। নবীজি বলছেন মহিলারাকে ওয়াসারুল মুগিবাত, যদি তোমার বেলেট ব্যবহার করার দরকার পড়ে ব্যবহার করো, পরে তুমি চিকন হয়ে, তুমি পরিষ্কার হয়ে স্বামীর অপেক্ষা করো। এবার স্বামী বাড়িতে আসছে, যেমনই বাড়িতে দেখলে তুমি মুস্কি দিয়ে হেসে স্বামীর আপিয়নে সালাম দিয়ে হাতের ব্যাগটা ধরে নাও। সালাম দেয়, পাই সালাম পাই, দিবেই না, আজকের পথে দিবে, ইনশাআল্লাহ দিবে, সালাম দিবেন। এটা খুব বড় দোয়া একটা গো, সালামটা একটা দোয়া। এজন্য আপনি চান না যে আপনার স্বামী ভালো থাকুক, আপনি আসসালামু আলাইকুম কথাটা বলবেন, আর হাতের ব্যাগটা ধরে নিয়ে দরজায় যেমনি শুনলেন যে বাড়িতে আসছে, দৌড়িয়ে এসে আপনার ছেলে বলছে আম্মা আব্বু এলো, আব্বু এলো, একটু তারা বেরিয়ে গেলেন। আর বেরিয়ে যাওয়ার পরে একটু দরজায় ওদিক থেকে ও ঢুকছে, এদিক থেকে আপনি গেলেন, নজর সে নজর মিলি মगर कलाम ना हो सका, उठाया था हाथ मगर सलाम ना हो सका। दीदी सामने सामने चोखे चोख पड़ेছে, খুশিতে একবারে মুচকি মেরে। আচ্ছা, যদি এইভাবে একটু যদি খালি হেসে দেন, 3 দিন ধরে যদি গাড়িতে দাঁড়িয়ে এসে থাকে, সব ব্যথা দিল্লি চলে যাবে, সব ব্যথা দিল্লি চলে যাবে। আমি অভিনয় কেন করি? শিখাবার জন্য। আমি আপনাকে হাসাবার জন্য করি না, যাতে পরবর্তীতে আপনি শিখেলেন। আপনাকে আমি শিখাইতে এসেছি, এখানে আমি এসেছি এত দূর থেকে, 350 কিলোমিটার আপ ডাউন পথ, আমার 700 কিলোমিটার পথ আমি এসেছি, আপনাকে কিছু শিখিয়ে যেতে পারি। তো আপনি যদি এইভাবে একবার মুচকি মেরে হেসে স্বামীকে যদি একবার তাকান, মোহাব্বতের নজরে, প্যার ভরা নজরে, ভালোবাসার নজরে, যদি একবার খালি এরকম করে তাকিয়ে যান, এবার বলবেন যে মৌলভী সাহেব একবার তাছি, শাশুড়ি শ্বশুর আছে, শাশুড়ি আছে, শ্বশুর আব্বা আছে, হ্যাঁ দেওর আছে, ননদ আছে, ওখানে কি হইবে? খুবই হইবে, করতে চাইলে খুবই হইবে। এবার ও সর লজ্জায় কিছু বলতে পারে না, এদিকে ও নিচের দিকে মুখ করে তরকারি কাটছে, আর ওদিকে ওর স্বামী বসে আছে, ও মনে করছে একটু মুখখান হাত দিকে করতে, বারবার খালি কাশি আসে না, তাও খালি করছে, এরকম করছে। তো ও বুঝতে পারছে আমাদেরকে, ও এদিক থেকে একটু চোখ এরকম করেছে, এদিক থেকে আপনি এরকম করলেন, দুইজনের চোখে চোখ পড়ে গেল, মুচকি মেরে খালি একবার হেসে দেন, সব ব্যথা শেষ, সব কষ্ট দূর হয়ে যাবে, আনন্দে বাড়ি ভরে যাবে। কিন্তু আপনি তো করবেন না, আপনার তখন রিল আলাদা, ও তখন লেপটিছে, মানে আপনার যা 3 মাস বাড়িতে ছিল না, 3 মাস যাবত শাশুড়ি কি বলেছে, ননদ কি বলেছে, সব এবার আপনি দোহরাতে মনে মনে ঘোরাচ্ছেন যে কোনখান থেকে শুরু করব, হ্যাঁ কোনখান থেকে শুরু করব। अरे सासू जी के सुनानी डटनी,
अरे ननदिया के देखानी फुटानी घर के कुल बाते बतियाइबे करब आबेदा परदेसी बलम के अरे आबेदा परदेसी बलम के दू गो चूल्हा धरैबे करब आबेदा परदेसी बलम के और मेजाजे आगे থেকে বসে আছে যে এবার আসুক শাশুড়ি যা যা বলেছে সব বলবো আর আমার ওর টাকা পাঠাচ্ছে আর ননদ আমার 2500 টাকা দামের ফরক করে খালি এদিক আর ওদিক ফারাটা মারছে আস্তে দেখ কি করে চুলা দুটা করতে হয় আমি জানি এবার চুলা দুটা করেই ছাড়বো আমার মা বোনেরা বাড়ি আসার পরে যদি আপনার মুখটা ভারী দেখে বাড়ি এসে মুখ দেখছে কি ব্যাপারে যে তুমি হাসছো না কোনো কথা বলছো না কেন হাসবো না তো কই তুমি যে লাগছে যে খুব আমার আশাতে তুমি খুশি রে কেন সবাই খুশি হয়েছে তা আমি কেন হব না কি হয়েছে কথাটা বলবে তো কি হয়েছে শুরু করে দিলে এবার যেমন শুরু করে দেওয়া একটু কথা হয়েছে এতটুক আর মহিলাদের কথা তো বুঝতেই পারছেন তালকে তিলকে তাল বানাইতে জানে হ্যাঁ সামান্য যদি এতটুক কথা হয় এই জন্য মহিলার সাক্ষ্য ডাবল লাগবে আর জ্ঞানী আধেক হ্যাঁ এতটুক যদি কথা হয় কইছে কি কহবটি নহাইরের মা হারকে ভাষাইতে কইছে কি কহবটি নহাইরের মা কালকে হারকে কালুর বাপ তেল লিয়েছে 50 গ্রাম তো ফের জামাই এসে উঠেছে তো কি করব একটা দেশি মুরগ ছিল রান্না করলো আর দুটো আনাসা তুলেছি আর এক খাবা মাথায় দিয়েছি দিয়ে বউটাকে কইছি ভালো করে ঠোকা কেমন করে যে থইলে আর বিলাইতে বুবু উল্টে দিয়ে সবখানি তেল বুবু হল 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 করে বহেছে না তো 50 গ্রাম তেল কতখানি ছিল এক থাবা মাথায় দিলে মুরগার মাংস রান্না করলে আর আনাসা তুললে আর তারপরে খুব থাকাতেই এতটুকু একটু ছিল হয়তো 2 ফোঁটা পড়েছে কিন্তু কথাটাকে বাড়াইলে কত লম্বা করে ওই রকমই একটু কথাতে ওরা অনেকটা কথা করে দেয় এজন্য কোনো কথা হলে আগে ডাইরেক্ট আপনি যে স্ত্রী বলল আর আপনি যে মার উপরে লাঠি তুলে নিয়েন না আগে ভালো বোঝায় তোমারটা শুনলাম মায়েরটা শুনবো তারপরে যেটা হবে তাকে বলবো এবার আসেন তো ভালো মহিলার গুণ নবী বললেন ও মা বোন আল্লাতি তাসুরহু ইয়াজানা যারা যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে যদি দুসান না খেয়ে থাকে তবে স্বামীকে আনন্দিত করবে হাসি মুখে কথা বলবে যদি বাড়িতে কষ্ট থাকে তবে হাসি দিয়ে কথা বলবে যেমন করেছিলেন উদাহরণে আপনাকে নিয়ে চলি রাসূলের জামানায় হযরতে আবু তালহার ঘটনা আল্লাহ রে আল্লাহ আবু তালহা বিদেশে গেছেন বিদেশ থেকে বাড়ি ফিরে আসার পথেই আছেন বাড়ি ঢোকেননি তার আগে আবু তালহার মাত্র একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার আবু তালহার স্ত্রী কি করবে বলছে কত সবুরদার মহিলা কত সাবেরা মহিলা যে স্বামী এতদিন পরে বাড়িতে আসে আসার পরে বাড়িতে দেখবে ছেলের লাশ সহ্য করতে পারবে না পেটে খাবে না কত রাস্তার খিদে পেটে আছে কত কষ্ট পাবে আমি তাকে জানতে দিব না সবকে মানা করে দিলে বারণ করে দিলে ওরে প্রতিবেশীর লোকেরা আমার স্বামীকে যতক্ষণ আমি না বলবো তোরা কেউ বলবি না সামনের মতো জন্ম কেহ হইল না তোমার পরে নবী আর হইবে না रहमतुल्लिल आलमीन খোদা বলেছেন তোমায় গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায় रहमतुल्लिल आलमीन খোদা বলেছেন তোমায় গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায় সে ফুল ফুটিয়া উজ্জ্বল হইল অন্ধকারে দুনিয়াতে থাকিল না মতো নবী কেহ হইল না তোমার পরে নবী আর হইবে না কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার হাউ আর ইউ ইন দা হট ইউ আর কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার হাউ আর ইউ ইন দা হট ইউ আর হাউ আর ইউ ইন দা হট ইউ আর যে তোমার জন্মতে দেবতা কাবার বলে ছাড়ো কাবা থাকার হইল না তোমার মতো
তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দান্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। দাঁত গুলি নবীর আমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের বুকে এমন আলো ফুটিল না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। What do you do? আমার দয়ার নবী আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে চাঁদ দুটুকরো হইল, আবু জাহেলের চক্রান্ত চলিল না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। নবী গো আব্দুল শাকুর তোমার দিবানা, না জানে কত যে করেছি গুনাহ, না জানে কত যে করেছি গুনাহ। নবী গো আব্দুল শাকুর তোমার দিবানা, না জানে কত যে করেছি গুনাহ, না জানে কত যে করেছি গুনাহ। সাফাতের কার্ড খোদা দিয়েছেন তোমায়, দয়া করে সাফাত করে দিও, হিসাব দিতে পারিব না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। আবু তালহার স্ত্রী, আবু তালহার স্ত্রী এবার আবু তালহাকে বাড়িতে যখন ঢুকছেন আপ্যায়ন করে ভিতরে নিলেন, সালাম দিয়ে ভিতরে নিয়ে গেলেন, তারপরে জলপান হলো, তার সাথে আনন্দ ফুর্তি হলো। গোসলের পরে আনন্দিত হওয়ার পরে এবার তখন স্বামীকে বলছেন, কিভাবে শুনেন, স্বামীকে বলছেন, স্বামী গো আপনাকে একটা কথা বলার ছিল। বলছে কি কথা বলো? বলে স্বামী গো, যদি আপনাকে কেউ একটা আমানতের তরে কিছু রাখতে দেয় আর কিছুদিন পরে যদি বলে আমার আমানত ফিরিয়ে দাও, তাহলে ফিরাতে কি আপনার কোনো অসুবিধা? আপনি দিবেন না দিবেন না? বলে কেমন কথা বলছো? না না না, কেন এই কথা? আমি রাখতে কি পারি? তার আমানত আমি তাকে নির্দ্বিধায় ফিরিয়ে দিব। বলছে স্বামী গো তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আমানতের তরে একটা সন্তান দিয়েছিলেন, তার আমানত সে জমা নিয়ে নিয়েছে। ও বন্ধুরা, তারিখে পাওয়া যায় এই সবুরের কারণে, তারিখের ভিতরে পাওয়া যায় যে এই ধৈর্যের এত বড় ফল পাওয়া গেছিল। মুআররিখেরা লিখছে যে তারপরে আবু তালহার 10টা বেটা হয়েছিল আর সবটি ছেলে হয়েছিলেন হাফিজে কোরআন। ধৈর্য মা, যদি আপনি ভালো মহিলা হন, কষ্ট জীবনে যদি একসান কম খেতে পান, স্বামীর অশান্তি থাকে, তবে আপনি স্বামীকে আনন্দ করে রাখবেন, এটা হলো প্রথম গুণ। 2 নাম্বার, ভালো মহিলার 2 নম্বর গুণ হলো যে তার স্বামী যেটা বলবে তার ইতাআত করবে, আনুগত্য করবে, তার কথা মতো চলবে। এজা আমারা, যখন তাকে হুকুম দিবে, আদেশ দিবে, আদেশের পালন করবে, আদেশের বাইরে যাবে না। ও মা বোন আমার, যদি আদেশ মানেন কি পাবেন? আল্লাহর নবী বলছেন, মহিলাদেরকে কত বড় সুসংবাদ দিলেন নবীজি। ও মা বোন, এই সুসংবাদটা আল্লাহ নবী আমাদের দেননি, আপনারাকে দিয়েছেন। কত সুন্দর সুসংবাদ মহিলাদেরকে নবী বললেন, মহিলারা যদি 4খানা কাজ এই দুনিয়াতে করতে পারে, 4খানা কাজ যদি আপনারা দুনিয়াতে করেন, কিয়ামতের দিন জান্নাতের দরজা কয়টা হবে? 8টা। 8টাই দরওয়াজা, 8টাই দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন, ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, যেটা দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে ঢোকো, সবটি তোমার জন্য খোলা। এই 4টা কাজ কি দুনিয়াতে করতে বলেছেন নবী? এই 4টা কাজ যদি কোনো মহিলা দুনিয়া থেকে করে যায়, কত সহজ কাজ। 4টা কাজের বিনিময়ে আপনি জান্নাতি, রাসূলের সুসংবাদ, রাসূল বলে গেছেন, মানে গ্যারান্টি জান্নাতি আপনি। 8টাই দরওয়াজা, একটা দুটো না, সম্পূর্ণ দরওয়াজা আল্লাহ খুলে দিয়ে বলবেন আপনাকে, যেটা দিয়ে ইচ্ছে জান্নাতে ঢোকো। তার বিনিময়ে 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ,
নবী বললেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত ফরজ সালাত কোনদিন ছাড়বে না। 5 ওয়াক্ত ফরজ সালাত, ফরজ নামাজ কোনদিন ছাড়বে না, ফরজ নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আজ 30 বছর 35 বছরের মা খালাকে পাবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজের কোনো গুরুত্বই নেই। কিন্তু আপনি জানেন লাইফ উইড বি উইদাউট সালাত, আপনার জীবন ব্যর্থ, নামাজ ছাড়া জীবনে কিচ্ছু নাই। নামাজের কত গুরুত্ব আল্লাহর রাসূলের যুগে আম্মা আয়েশা বলছেন, মুয়াত্তা ইমাম মালিক হাদিসে এসেছে, আম্মা আয়েশা বলছেন মহিলারা নামাজের কত লক্ষ্য রাখতো ওই যুগে, যে নামাজ পড়তো তো মাসে যে 5 দিন 6 দিন তারা ঋতুবতী হতো, যখন মিনসের অবস্থায় থাকতো, তো মিনসের অবস্থায় তো নামাজ পড়া যাবে না, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার মিনস থেকে ভালো হওয়ার পরে যদি এক ওয়াক্ত নামাজ আপনার ছুটে, আল্লাহর কাছে আপনাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। তবে এই জন্য যে মহিলারা করত কি, আম্মা আয়েশা বলছেন যে ওরা যখনই দেখত যে মিনিটটা শেষ হয়ে এসছে, তারা ভালো হওয়ার চিন্তা করে করত কি, তুলাই মুছে মুছে আম্মা আয়েশাকে দেখাইতে আসতো। আল্লাহু আকবার। দেখাইতো, বলতো মা দেখেন তো এবার আমি গোসল করে, ফরজ গোসল করে নামাজ পড়তে পারি কিনা, আমার নামাজ হবে কিনা, আমি পাক হলাম কিনা। আল্লাহু আকবার। নামাজ ছুটে যাওয়ার ভয়ে তারা করত কি, মাইনার রক্ত শেষ হলো, তার নিয়ম হলো প্রথমে মরা কালো রক্ত আসবে, তারপরে আসবে হলুদ রঙের একটু পানি টেপের আসবে, পিলে পিলে হয়ে তারপরে সাদা পানি চলে আসবে, তখন মানে পাক হয়ে গেল। যখনই দেখলে যে পানিটা হলুদ পানিটা চলে এসছে, তখন তারা ভয়ে, নামাজ ছুটে যাওয়ার ভয়ে তুলাই মুছে মুছে আম্মা আয়েশাকে দেখাইতে আসতো যে দেখেন তো এবার আমরা গোসল করে নামাজ পড়তে পারি কিনা, নামাজ জানো না ছুটে। আল্লাহু আকবার। আর আজ আমার মা বোনেরা 40 বছর বয়সে পা দিয়ে দিলেন, আপনার জীবনে নামাজ নাই, সালাত নাই। 1 নাম্বার কাজ নবী বললেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বর ওয়া সামাত সাহরাহা, যারা রমজানের ফরজ রোজা কোনদিন ছাড়বে না, যারা রমজানের। 2 নম্বরে নবী বললেন, 1 নম্বরে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত জীবনে ছাড়বে না। ও 2 নম্বরে নবী বললেন ওয়া সামাত সাহরাহা, যারা রমজান মাসের ফরজ রোজা কোনদিন ছাড়বে না। 2টা কাজ। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততা হারাবে না, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা বেপরদা চলবে না। ওরে আল্লাহ, কিন্তু আমার মা বোনকে এইটাতে পারলাম না, এইটাতে পারলাম না। কি মৌলভী সাহেবের মা, কি হাজী সাহেবের বেটি, কোন মাস্টারের স্ত্রী, কাউকে পারা গেল না। এরা দুনিয়ার সব চাইতে দামি জিনিস হওয়া সত্ত্বেও আজ সব থেকে বেশি এরাই হলো উদাম, সব থেকে বেশি উলঙ্গ, স্বর্ণের চাইতে দামি। আল্লাহ রাসূল বলছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারাতু সালেহা, দুনিয়াতে যত রকমের জিনিস আছে সব সামানের মধ্যে সবচাইতে দামি জিনিস হলো নেক নারী। নেক নারী। আমার মা, আপনি যদি সুন্দর না হন, আপনি যদি কালো কুৎসিত মেয়ে হন, তবে আমার মতো আলিমের মা, আলিমের জান্নাত আপনার পায়ের নিচে। বড় হয় সাল গাছে হয় না। ভাইজান বলেছেন যে ভাই আমার বাড়িতে একটা তোতা পাখি ছিল, কথা বলতো আমার সাথে, মার সাথে কথা বলতো। হ্যাঁ, তো আমার মা একদিন ওকে বলছে, মা যেখানে তাহাজ্জুদ পড়েন ওই জায়গাতে সিংকের উপরে উড়াতে বসে থাকবে, আর দিনের বেলা কান্টার জমিতে বসে আছে, কাউকে একটা রসুনের পাতাও তুলতে দিবে না। যদি কেউ হাত দিল ওকে নুচে কামড়ে যেন, লোল দেখেছেন কত চোচলা, একবার কেটে ফেড়ে ওকে যাচ্ছে, মানুষ পালিয়ে ওর পাবে না, কেউ হাত দিতে পারবে না। এমন একটা ছোট্ট সামান্য পাখি, একটা মালিকের কত তাবেদার। আজ আমরা মানুষ হয়ে নিজের মালিককে চিনলাম না। তো ওই জন্য বলেছিলাম, তো ওই তোতা পাখিটার জন্য তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না, তোতা পাখি কথা কয় বাজে পাখি কয় না। কালো মানুষ ভালো হয় না, ভালো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাট কাটে কাঠেরা জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মর্জি। কাট কাটে কাঠেরা জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মর্জি। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি নে, আর মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি নে। নদীর পানি থলমল ঠান্ডা পানি পুকুরে, গরু ভুষে গুতা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া।
भूली है ना हमारी बतिया के, भूली है ना, ए भूली है ना, ए भूली है ना हमारी बतिया के, रखिया ख्याल जी हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमारी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखे हाँ तो उसवातुल हसना का दिल में रखे हाँ जू से जू, ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखिया ख्याल जी हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमारी बतिया के। नबी बोललेन अब दुनिया कुल्लो माता ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, দুনিয়াতে যত জিনিস আছে তার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো নেক নারী, নেক মহিলা। আমার মা বোনেরা, আল্লাহ আপনাকে এত দামি করেছে, স্বর্ণের চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি, টাকার চাইতে দামি, টাকাকে দামি মনে করে মানি ব্যাগে রাখছেন, গয়নাকে দামি করে মনে করে পটমেলে রাখছেন, শাড়িকে দামি মনে করে বাক্সের ভিতরে রাখছেন, কিন্তু তার চাইতে দামি যে আপনি, কেন আপনি চাদরের ভিতরে হতে পারলেন না? কেন বোরকায় আপনাকে রাখতে পারলেন না? ও মা বোন আমার, আপনাকে বলি আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাই, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে পর্দা করে রাখো, জানো না দেখে পরে, দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আরে দেখলে কিন্তু জাহান্নামে ঠাই, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। আচ্ছা, 12 বছর বয়স থেকে যদি আমরা শরীয়তের লিবাস যেটা বুরকা, আমরা যদি সবাইকে বুরকায় ভরে দিই, তো কোনো ছেলে সুযোগটা পাবে? কেউ ভয়ে যেতে পারবে কাছে যে যাস নেবে রুস্তুমের বেটি না ওর মা হলে জুতা খাবি নাকি? ভয়ে গোড়াই যাবে না। কেন? বুরকার ভিতরে প্যাকেটের ভিতরে কি আছে কেউ বুঝতে পারবে না। কিন্তু কেন যাচ্ছে? তার কারণ হলো, ওরে আল্লাহ দাদা রে দাদা পহনেলি ऐसन ड्रेस ঝলকাতা দেহিয়া লোকাতা কেস, লোকা মানে দেখা, ঝকঝক করে চুল গেলে দেখা দিচ্ছে। दादा रे दादा पहनेली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस, देहिया মানে বুঝলেন কত? হ্যাঁ দেহু জি, হ্যাঁ ঝলকাতা দেহিয়া লোকাতা কেস, अरे देखे वालन के हो जाला मोड फेरेस, नंबर खो जाता लाइका मारे खातिर एसएमएस। দেখে কইছে কেউটা গেল বে, কইছে কিনে চিনতে পারলি না বে, অমুক গ্রামের অমুকের মেয়ে, কই জিনিস খানা আছে, যে নম্বরটা পাইলে কাজ হইতো। কইছে চিন্তা করিস না, ওই ক্লাসে আমার চাচতো বোন পড়ছে, নাম্বার ম্যানেজ হয়ে যাবে, যে যাহা ধাইছে তাহা পাই, যদি না খাস্তাই। এবার নাম্বার ম্যানেজ হয়ে গেল, শুরু হবে চ্যাটিং, তারপরে আরেকদিন রবিবারে পিঠে বানবে ব্যাটিং, রবিবারে ব্যাটিং নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কইছে কোনটা যাচ্ছিস? কইছে প্রাইভেটে যাচ্ছি। কইছে আজ যে রবিবার, আজ ফের কোন প্রাইভেট? কইছে স্যার ডেকেছে। ওকে স্যার ডেকেছে না স্যার ডেকেছে?
হ্যাঁ, সোমবার মঙ্গলবার ওর সার ডেকেছিল, আজ রবিবারে ওর ষাঁড় ডেকেছে। ষাঁড় নিয়ে পার একবারই ঘুরবে, ছেলে কোলে করে নিয়ে, বাচ্চা কোলে করে নিয়ে। এই বিয়েটা জায়েজ না না জায়েজ? আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন, হাদিসটা শুনেন, নবী বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। কোন বাকেরা মেয়ে যদি গার্জেনের অনুমতি ছাড়া বিয়ে করে লাই, নবী বলছেন এই বিয়ে হবে না, হবে না। আর এই মেয়ে পালিয়েছে কেন? ওর বাবা মানবে না তাই পালিয়েছে, ওর দাদা মেনে নেবে না তাই পালিয়েছে, এই জন্য তো পালিয়ে বিয়ে করেছে। তবে নকল বাবা সাজিয়ে বিয়ে করেছে, এই বিয়ে হবে না। এই বিয়ে যতদিন, এবার বলবেন যে পরে তো বাবা মেনে নিচ্ছে, তখন কি হবে? বাবা যখন মানবে তখন বিয়ে পড়াতে হবে। আর এতদিন যা করেছে একবারে জেনা করেছে, আর ওর কোলে যেটা আছে একবারে পাক্কা জারওয়ালি আছে। হক কথা কইতে লাজ কিসের? পালিয়ে বিয়ে করবে কেন? বাবার মুখে চুনকালি দিয়ে। হ্যাঁ, নবী বলছেন আইয়ুমা ইমরাতিন, আমার কথা নয়, আমি দলিল ছাড়া কথা বলি না। নবী বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। কোন বাকরা মেয়ে, সাবালিকা মেয়ে যদি বিনা অনুমতিতে গার্জেনের বিয়ে করে লাই, পালিয়ে বিয়ে করে লাই, লুকিয়ে বিয়ে করে লাই, এই বিয়ে হবে না, হবে না, বাতিল, বাতিল। মা বোন খবরদার এই ভুল করবেন না বোন আমার। তো বলছিলাম 3 নাম্বার নবী বললেন কি? 4টা কাজ। 1 নাম্বার কি বললাম মনে আছে? যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বরে যারা, 2 নম্বরে যারা রমজানের ফরজ রোজা কোনোদিন ছাড়বে না। 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, যারা পর্দানশীন হয়ে থাকবে, সততা হারাবে না, পরকিয়া করবে না, ইজ্জত নষ্ট করবে না। আর 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথার অবাধ্য চলবে না। এই 4টা কাজ যদি মহিলা করে, নবী বলছেন ফাল তাদখুল বিন আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8খানা দরওয়াজা আল্লাহ খুলে দিয়ে বলবেন যা যেটা দিয়ে তোমার ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার। এই 4টা কাজের বিনিময়, হ্যাঁ মা বোন আমার, 8টা কাজ। তাহলে আপনার হয়ে গেল। এবার আসেন 2 নম্বরে। আপনাকে 2 নম্বর হক, एक ही दिन ये जगावा ছোট বেকারি हो भैया, ছোট বেকারি। এই জগৎ একদিন ছুটে যাবে। एक ही दिन ये जगावा ছোট বেকারি हो भैया, ছোট বেকারি। माया के बंधनिया टूटबे करी, एक ही दिन ये जगावा छूटबे करी हो भैया, छूटबे करी। ना जाने कब जाई संदेशवा, छोड़े के पड़ी ओह दिन माया वाला देशवा। কখন আল্লাহর তরফ থেকে ডাক চলে আসবে, সব মায়ার জগৎ সব ছেড়ে দিতে হবে। ओह दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया, टूटबे करी। ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया, टूटबे करी। एक ही दिन ये जगावा छूटबे करी हो भैया, छूटबे करी। आइला की करिया गेला, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলি। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা।
দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমলনামা হাজার কানলে ক্ষমা পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা স্বামীর খিদমত দুই নম্বর কি বললাম স্বামীর আনুগত্য মানে ফরমাবরদারি কথা মতন চলা তিন নম্বর স্বামীর অনুমতি তিন নাম্বার স্বামীর অনুমতি নেওয়া লাগবে যে কোনো কাজ মহিলা করলে স্বামীর অনুমতি নিতে হবে খুব ছোট মা বোন একটু লক্ষ্য করে শুনবেন এমন কি নাফল রোজা যদি মহিলারা রাখতে চায় তবে স্বামীর অনুমতি নেওয়া লাগবে রোজা নাফল রোজা রাখাটা নেকির কাজ তারপরও কেন ফরজ রোজাতে স্বামীর অনুমতি লাগবে না যেটা আল্লাহর হুকুম সেটাতে কোনো মানুষের হুকুম চলে না কিন্তু নাফল রোজা যদি মহিলা করতে চায় স্বামীর অনুমতি নিতে হবে কেন যে আমার স্ত্রী ওই যে উদাহরণটা দিলাম যে আমার গাড়ি আমি রাতের বেলায় তো চালাইতে পারি দিনের বেলায়ও চালাইতে পারি তা আমার বউ আমি দিনও ব্যবহার করতে পারি রাতেও ব্যবহার করতে পারি এই জন্য কে জানি আমার স্বামী আমাকে হয়তো দিনের বেলায় যদি ডাকে এই জন্য ওকে জিজ্ঞাসা করতে হবে হাদিসটা শুনেন আল্লাহ রাসূল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি লা ইয়াহিল্লু লিল মারাতে কোন মহিলার জন্য হালাল নয় বৈধ নয় জায়েজ নয় আনতা সুমা কি ও রোজা রাখবে নাফল রোজা ইল্লা বিইজ আর ওর স্বামী জীবিত আছে প্রেজেন্ট আছে বাড়িতে মজুদ আছে ইল্লা বিইজনি কিন্তু স্বামী যদি অনুমতি দেয় তাহলে রাখতে পারে তো রোজা করার নেকির কাজ করার জন্য যদি অনুমতি নিতে হয় তাহলে বন্ধন ব্যাংকে যাওয়া অনুমতি নিতে হবে না বাবা বাড়ি গেল তো তিন নাম্বার হলো স্বামীর অনুমতি হক যে স্বামীর কাছে অনুমতি নিতে হবে চার নাম্বার আল্লাহর নবী বলছেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তুআম ওয়ালা যাকা আফজালু আমওয়ালিনা চার নাম্বার হলো স্বামীর মাল স্ত্রী নিজের মনে খরচ করতে পারে না চার নম্বর হক হলো স্বামীর মাল থেকে যদি খরচ করতে চায় তাহলে পরে স্বামীর কাছে অনুমতি নিতে হবে আল্লাহর নবী বলছেন লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা কোন মহিলা জানো তার স্বামীর বাড়ির মাল থেকে নিজের মনে বায়না করে খরচ না করে ইল্লা বিইজনি জাওজিহা কিন্তু যদি তার স্বামী অনুমতি দেয় তাহলে খরচ করতে পারে চলো হো ভাইয়া তাইবা নগরিয়া अरे चला हो बबुआ तैयबा नगरिया वही जाके हावा नीके हो वही जाके हावा नीके हो जम जम पीएम अजवा खाएम हो जाई कुल बीमारी ठीक हो सफा मरवा हाजरा दौड़लस सफा मरवा हाजरा दौड़लस हम हो लगाएम दौड़ हो या देखो दामी रतिया बिताएम रोवत कर दी हम भोर हो काबा के दुआरिया में हाथ पसार के मांगे मैं रब से भीख हो अरे चला हो भैया तैयबा नगरिया अरे चला हो भैया तैयबा नगरिया वही जाके हावा नीके हो जम जम पिएम अजवा खाएम हो जाई कुल बीमारी ठीक हो কথা যে 4 নাম্বার আপনার উপরে আপনার স্বামীর হক হলো স্বামীর মাল নিজের মনে খরচ করতে পারেন না আল্লাহ রাসূল বললেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা আল্লাহ রাসূল বলছেন যে কোন মহিলা যেন তার স্বামীর মাল থেকে নিজের মনে খরচ না করে যেমন এই কথা বলা একজন সাইল প্রশ্ন করে দিলেন আল্লাহ রাসূলকে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম আল্লাহ রাসূল যদি কাউকে খাবার দেয় খাবারটা কি মালে গণনা করা যাবে প্রশ্নটা ঠিক কত সুন্দর প্রশ্ন রাসূলকে জিজ্ঞাসা করছেন ওয়ালা তুআম
যদি খাবার দেয় কাউকে তো খাবারটাকে মালে গুনতি হবে। নবী বললেন যাকা আফজালু আমওয়ালে না, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, মানে খাবারটা তো উত্তম মাল, তাহলে খাবারটাও নিজের মনে কাউকে দেওয়া যাবে না। তবে বলবেন যার চামুল হিসাব ফকির মিসকিনকে দেওয়া যাবে, নিজের মনে কাকে দেওয়া যাবে না? খালিতো ভাই এসছে, মামিতো ভাই এসছে, একবারে দেশি মুরগ কইরে আর পোলাও বানিয়ে একবারে 5000 খরচ নিজের মনে মনে, কিন্তু আর নিজের ভাই এসছে খাবার দেওয়া যাবে কেন? ওটা হলো নিজের লোক। আর ফকির এবার প্রশ্ন জাগতে পারে মা বোনের মনে যে মুরগি সাহেব তাইলে কাউকে খাবার দেওয়া যাবে না, তো ফকির মিসকিন যদি এসে খাবার চাই তাকে দেওয়া যাবে না, যাবে না নাকি? ফের প্রশ্নটা না থাকে, এজন্য হাদিসটা শুনিয়ে দিচ্ছি। তো প্রশ্ন মা বোন আপনার মনের প্রশ্ন আমি বলে দিচ্ছি যে ফকির মিসকিন এসে অনেক সময় আপনার কাছে খাবার চাই, এবার আপনার স্বামী বাড়িতে নাই, আপনি নিজের মনে খাবার দিবেন না দিবেন না? ফকির মিসকিনকে খাবার দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস। আম্মা আয়েশা বলছেন একদিন আম্মা আয়েশা বাড়িতে বসে আছেন, হঠাৎ করে একজন মহিলা দুটা বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো। কার কাছে? আম্মা আয়েশার কাছে। সহিহ বুখারীর হাদিস। বলেন আমার কাছে মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো, আমার কাছে সওয়াল করলো, খেতে চাইলো। আমি বাড়ির ভিতরে গেলাম, আহারে দয়ার নবীর বাড়ি, ওগো মা কিরকম নবী আমার, আল্লাহ রে আল্লাহ, আজ আপনার বাড়িতে যদি দুসানের খাবার না থাকে আপনি কত কথা বলেন, কিন্তু দুই জাহানের বাদশা যেই নবী মাটিকে ছুলে সোনা হয়ে যায়, সেই নবীর বাড়ির খবর শুনেন। আল্লাহ আল্লাহ, নবীর বাড়ির খবর। আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম, আমার ঘরে সেদিন কিছুই নাই, গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। আহা, রাসূলের বাড়ির খবর শুনেন। আম্মা আয়েশা বলেন আমি ঘরের ভিতরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, গায়রা তামরাতিন, আমার ঘরে একটা খাজুর ছাড়া কিছুই ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। মা বোন হাদিসটা শুনে বুঝতে পারলেন যে আম্মা আয়েশার ঘরে মাত্র একটা খাজুর ছিল, সেই খাজুরটা এনে উনি দিয়ে দিলেন। আপনার আঁচলে যদি 10 টাকা থাকে আপনি কি করে ঘুরিয়ে নিতে পারেন বলেন তো? একটা মাত্র খাজুর আম্মা আয়েশার ঘরে। আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে দিয়ে দিলাম। তারপরে দেখলাম মহিলাকে ফাকাসামাতাহা বাইনা ইবনাতাইহা, ফাকাসামাতাহা বাইনা ইবনাতাইহা, আমি দেখলাম খাজুরটাকে 50-50 করে দু ভাগ করলো, ফাঁকাফাঁকি করলো। অর্ধেকটা এই মেয়ের মুখে দিল, ওই যে সঙ্গে দুটো বাচ্চা মেয়ে ছিল, অর্ধেকটা এক মেয়ের মুখে দিল আর অর্ধেকটা অন্য মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা সাইয়া, আর নিজে কিছুই খেলো না। পেটে এত যন্ত্রণা, এত পেট শুকিয়ে লেগে আছে, দুধ একটা পেলে হতো একটু জলপান করত, কিন্তু সন্তানকে এত ভালোবাসে, সন্তানের ভালোবাসায় পড়ে আল্লাহ রে আল্লাহ নিজের মুখে দিতে পারলো না। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। যখন আল্লাহর নবী বাড়িতে আসলেন, এই ঘটনাটা আম্মা আয়েশা পুরোটা নবীর সামনে বয়ান করলেন। মাকা মে पैदा भैलन मादानी सरकार हो, 12 रबीउल अव्वल दीनावा समवार हो। এটা বুঝতে পারছেন? এটা আসান খুব। মাক্কা মে পয়দা ভইলেন, হুজুর কোথায় পয়দা হয়েছিলেন? মক্কায়। কোন তারিখে? 12 রবিউল আউয়াল। দিন কি ছিল? সোমবার নাকি? ওই কথাটাই বলছি। মাক্কা মে পয়দা ভইলেন মাদানী সরকার হো, 12 রবিউল আউয়াল दीनावा समवार हो। वो धरती चरणवा झूमे भैया, झूमे जग संसार हो। माका में पैदा भैलन मादानी सरकार हो। घर घर प्रीतिया जागल भैया, नफरत भइल फरार हो। घर घर प्रीतिया जागल भैया, नफरत भइल फरार हो। घर घर प्रीतिया जागल
भैया नफरत भइल फरार हो दुखियन गरीबन के दिल पे मिलल भैया करार हो मक्का में पैदा भइलन मादानी सरकार हो। তাহলে আপনারাকে বলছিলাম যে 5 নম্বর হক হলো কি আল্লাহ রাসূল বলছেন আলা ইন্নাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বর স্বামীর হক হলো স্ত্রীর উপরে স্বামীর বর্তমানে কোনো পর পুরুষকে বাড়ির ভিতরে ঢুকতে দিবে না। এটা হলো 5 নম্বর হক। 6 নম্বর বক্তা চলে আসছেন 6 নম্বর আপনাকে শর্ট করে বলে দিই 6 নম্বরে নবী বলছেন কোন স্বামীর 6 নম্বর হক হলো স্বামীর না শুকরি করবে না। 6 নম্বরে আপনাকে বলছিলাম 6 নম্বর হক হলো স্বামীর না শুকরি করবেন না। জীবনে স্বামীর না শুকরি করবেন না। না শুকরি করাটা স্বামীর না শুকরি করাটা হলো একটা এত বড় পাপ। যদি পাপ না হতো তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেন না চোখট পাল্টে দিতে। কথাটা বুঝলেন না? আর আজ ঠিক কথাতে আপনি আমার মা বোনেরা কি করে স্বামীর না শুকরি করে তোর বাড়ি এসে এটা সুখ পেলাম না হ্যান হলো না তেন হলো না কত রকম করে কথা বলেন আপনারা। এজন্য মা বোন আমার কত বড় হক আপনার স্বামীর। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বলছেন যে কত বড় হক যে স্বামী আল্লাহ ব্যতীত কাউরি সেজদা করা জায়েজ নয়। যদি জায়েজ করা হতো তো নবী বলছেন তাহলে আমি মহিলাদেরকে বলতাম আনতাসজুদা লে জাওজিহা তারা যাতে তার স্বামীর আগাদিকে মাথা নত করে সেজদা করে। আমার মা বোনেরা এত বড় হক। এই 6টা কাজ হলো মা বোনের। তো এবার ভালো করে মনে করেলেন 1 নাম্বার কি বললাম স্বামীর খেদমত, 2 নম্বরে স্বামীর কথা আনুগত্য করা কথা মতো চলা, 3 নম্বরে স্বামীর অনুমতি নেওয়া, 4 নম্বরে স্বামীর মাল নিজের মনে খরচ না করা, 5 নম্বরে স্বামীর বাড়িতে স্বামীর অবর্তমানে পরপুরুষকে ঢুকতে দেওয়া না দেওয়া, আর 6 নম্বরে না শুকরি না করা। আচ্ছা বলেন তো কোনো মহিলা যদি স্বামীর খিদমত করে স্বামীর কথার বাইরে না চলে স্বামীর অনুমতি নিয়ে কাজ করে এই আর স্বামীর বাড়ির হেফাজত করে স্বামীর মাল খরচ না করে এই বউকে কেউ কোনোদিন মারবে গো? কোনদিন গাল দিবে না। কেন? আমার গাল দেওয়ার কোনো সুযোগই নাই, আমার বকার কোনো সুযোগই নাই। কারণ ও আমার পা টিপছে, আমার মাথা টিপছে, আমার সব কাজ করছে, আমার কথা মতো চলছে, আমার কথার বাইরে চলে না, অনুমতি ছাড়া কাজ করে না। তাকে কি মারা যাবে না। তো এই করে না বলে মার খাচ্ছে আজ। এটা হলো মহিলাদের কাজ 6টা কাজ। এবার পুরুষের 3টা কাজ বলেছিলাম। বক্তা চলে এসছে। আর আমাদের দিকের সিস্টেম, আমাদের দিকে এত ছোট সভা হয় না। আমাদের দিকে যেগুলো এমনি বা গ্রামে সাবিনা প্রোগ্রাম হয়, নাইট প্রোগ্রাম, তার চাইতে ডাবল লোক হয়, বুঝলেন? আমাদের দিকে যেগুলো সাবিনা প্রোগ্রাম হয় নাইট জলসা, তাতে এর থেকে 4 ডাবল লোক হয়। আমাদের দিকে একটা জলসায় 20,000, 25,000, 30,000 করে লোক হয়। হ্যাঁ, এত বড় সভা হয় আমাদের দিকে। আর আমাদের নিয়ম বক্তা বসে যাওয়ার পরে কথা আমরা বলি না 1 মিনিটও। এদিকে নিয়ম আছে, যেহেতু আমি বসে থাকলাম আধ ঘন্টা ধরে, আমাদের দিকে 2 মিনিট বসবো না। হ্যাঁ, আধ ঘন্টা বসে থাকলাম আর বক্তা বললো। হ্যাঁ, তো এদিকে হয়তো সিস্টেম আছে, তো আমাদের দিকে এসব হয় না। যা হোক, এজন্য আমাকে বলা হয়নি যে আপনার সময় শেষ। এজন্য আমি এখনো বলে যাচ্ছি, যখন আমাকে বলবেন যে আপনি ছেড়ে দেন আমি ছেড়ে দেব, তার আগে 15 মিনিট যাক আলহামদুলিল্লাহ। তবে এতক্ষণ বসে রাখবেন একটা লোককে, এটা ঠিক না, আমিও পছন্দ করি না এটা কাজ। তবে 10 মিনিটের ভিতরে আমি, কারণ মহিলাদের হকটা, আপনার হকটা তো আমি বলে দিলাম মহিলাদেরকে, কিন্তু এবার মহিলারা আপনার কাছে কি হক পাবে না বলে যেতে এটা বেইনসাফি হবে নাকি? ওর হকটা বলে দেওয়া দরকার। এই জন্য 3টা হক আপনাকে বলে যাচ্ছি। 1 নাম্বার, গাড়ি আমি কিনবো তো বিল কে মিটাবে ভাই? আমাকে মিটাতে হবে কিনা? তো প্রথম কাজ হলো স্ত্রীর স্বামীর উপরে প্রথম হক হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, প্রথম হক হলো মোহরানা পরিশোধ করতে হবে।
প্রথম হক হলো মোহরের টাকা, মোহরানার টাকা আপনি বাকি রাখবেন না। মোহরানা আলহামদুলিল্লাহ এক যুগ ছিল বাকি হচ্ছিল, এখন সবাই নগদ করে দিচ্ছে। তবে কেউ আছে এরকম যদি থাকে বাকি রাখবেন না। মোহর কেন বিল বাকি রাখা যাবে না। 2 নাম্বার শর্টেজ ছেড়ে দিচ্ছি। 2 নাম্বার একটা করে হাত নিয়েছে, বাস আয়াত নিয়েছে, আপনাকে ছেড়ে দেব। 2 নাম্বার, আচ্ছা বলেন গাড়ি আমি চালাবো, তাহলে গাড়িতে যদি হাওয়া পড়ে যায় হাওয়া কে দিবে? কে দিবে গো? আমাকে দিতে হবে। গাড়িতে তেল কে ভরবে? আমাকে ভরতে হবে। গাড়িতে মোবিল কে দিবে? আমাকে দিতে হবে। গাড়িতে চেনে তেল যদি কমে যায় কাকে দিতে হবে? আমাকে দিতে হবে। তাহলে আমার বউ আমি চালাবো, তো তার ভরণ পোষণ কাকে দিতে হবে? আমাকে দিতে হবে। দিতে হবে না? হবে না? আমাকে দিতে হবে। তাহলে গাড়িতে যদি চেনে তেল কমে যায়, চেনটা শুকিয়ে যায়, তখন খটখট করে বাজে, আওয়াজ করে, করে না? করে না? শব্দ করে না? করে না? করে। ওরকমই মহিলাদের যখন ভরণ পোষণে কমি হয় তখন ওরা ঝগড়া লাগায়। কথাটা বুঝতে পারলেন তো? হ্যাঁ, যেরকম চেনে যদি তেল কমে যায়, শুকিয়ে যায়, দেখবেন খটখট করে বাঁধে। মোবিল কমে যায়, গাড়ি ধক ধক করে বসে যায়। হ্যাঁ, তেল কমে যায়, গাড়ি চলে দিবে না। ওরকমই স্ত্রীকে ভরণ পোষণ ভালো না দিলে ও চলে দিবে না। আর যেরকম গাড়ি আপনাকে কি দিবে? সার্ভিস দিবে কখন? যখন আপনি তেল মোবিল সব হাওয়া ভালোভাবে দিবেন। আপনার বউকে আপনি ভরণ পোষণ যখন ভালোভাবে দিবেন, তখন আপনার বউ আপনার সংসারের কাজ টেনে দিবে। বুঝতে পারলেন তো? হ্যাঁ, আমরা বউকে ভালোবেসে খাওয়াই না। অনেক মানুষ আমরা বোঝা মনে করি, বউ বাচ্চাকে খাওয়াটা আমরা বোঝা মনে করি। আসুন একটা হাদিস শুনাই। নবীজি বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। নবী বলছেন, একটা লোকের কাছে 4টা দিনার আছে, 4টা টাকা মেনে নেন, 4টা টাকা আছে। 1 টাকা দিয়ে কি করলো? আল্লাহর রাস্তায় দান করলো। 1 টাকা দাসমুক্ত করলো, 1 টাকা দিয়ে দাসমুক্ত করলো, গোলাম আজাদ করলো। আর 1 টাকা ফকির মিসকিনকে সাদকা দিল। আর 1 টাকা নিজের বউ বাচ্চার উপরে খরচ করলো, তার ভরণ পোষণে খরচ করলো। নবী বলছেন, আল্লাযী আযামু আজরান আলা আহলিকা, সব আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি নেকি পাবে যেটা নিজের পরিবারকে ভালোবেসে খাইয়েছে পরিয়েছে, সব থেকে বেশি নেকি পাওয়া যাবে। নারে তাকবীর। এই হাদিস কত সুন্দর হাদিস। তো তবে আপনাকে নবী বলছেন, আনফাকার রাজুলু ওয়া হুয়া ইয়াহতাসিবুহু, আনফাকার রাজুলু আলা আহলিকা ওয়া হুয়া ইয়াহতাসিবুহু। নবী বলছেন, কোন মানুষ যদি নিজের পরিবারের উপরে তাকে নেকি মনে করে খরচ করে, নবী বলছে কানাত লাহু সাদাকা, আর প্রত্যেকটা দানা প্রত্যেকটা টাকা সাদকায় গুনতি হবে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালোবেসে খাওয়াবেন তো? বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়াবেন ইনশাআল্লাহ। চলেন 3 নাম্বার, তাহলে বুঝে গেলেন যে বউ চালাতে গেলে, গাড়ি চালাতে গেলে যেরকম সব আপনাকে দিতে হবে, বউ চালাতে গেলে তার জামা কাপড় থেকে নিয়ে থাকার সব কিছু দায়িত্ব আপনাকে নিভাইতে হবে। 3 নাম্বার, চলেন শেষ কথা আপনাকে একটা বলে দিই। এবার আপনি বলেন, গাড়ি হঠাৎ একদিন পাংচার হয়ে গেল কোনো কারণে, তাহলে কি করবেন? গাড়িতে ফেলে দিবেন? ফেলে দিবেন কি না লিক সারাবেন? লিক সারাবেন না কেন? টিউব পাংচার হয়েছে কিন্তু ইঞ্জিনের দাম আছে, ইঞ্জিনের দাম আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াসিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু সাইয়ান। আর একটা ভুল যদি দেখো তাকে তুমি খারাপ মনে করো না, ওর ভিতরে 5টা আরো ভালো গুণ আছে। একটা দেখি তুমি পাংচার দেখে গাড়ি ফেলে দিও না, কি করো? ওকে সারাইবার চেষ্টা করো। তাহলে বউয়ের ভিতরে যদি একটা কোনো খামি পেলেন, কোনো কমি পেলেন, তাহলে বউকে আপনি মেরে হাঁকিয়ে দিয়েন না। হ্যাঁ, ওকে মেরে হাঁকিয়ে দিয়েন না। সবচাইতে নোংরা লোক বলা হয়েছে ওকে, যে দিন কি করে বউকে কি করে, যে ঠুক কথাতে মারে আর বাড়ি থেকে বের করে দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার আপনাকে বলি, আপনাকে কি করতে হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে কি করতে হবে? সারাইতে হবে। কিভাবে? ওয়াল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, বুঝাও তারে তুমি নানান প্রকারে, না বুঝিলে বিছানাতে দাও জুদা করে। তারপরে যদি তার সুধার নাই হয়, আদবের মায়ের তব কিছু মারা যায়। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না।
ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। তো কি বলছিলাম, তাহলে ওকে সারিয়ে দেখলেন, ওকে বুঝাইলেন, ভালো কথাতে বুঝলো না। তারপরে ওকে বিছানা আলাদা করলেন, তা তো সুধরিল না। তারপরে আল্লাহ বলছেন ওকে মারো। কিভাবে মারবেন? একটা মোটা এল রড নেবেন আর মাথার উপরে দিবেন, একবারে দু ফাঁকা করে দিবেন মাথাকে, না বেঁচে থাকবে না ঝগড়া করবে। ওরকম মারবেন না, না কিরকম মারতে হবে? নবী বললেন আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ স্ত্রীকে চাকর মারা করে যেন না মারে। চাকর মারা করে মারতে হবে না, তাদিবান আদবের মায়ের মারতে হবে। কিসের মায়ের মারবেন? আদবের মায়ের। তারপরও চলে না, মানে এমন টেরা হয়েছে এবার চাকা না বদলাইলে চলবে না নাকি? তা আল্লাহ লাস্টে একটা আল্লাহ আরো কথা বলে দেন। আল্লাহ রাসূল বললেন যে মহিলার 4টা হক, তার মধ্যে 3টা কি? আর 1 নম্বর হলো তার মোহরানা পরিশোধ, 2 নম্বর তার ভরণ পোষণ, 3 নম্বর হলো তার সাথে ভালো ব্যবহার করবেন। খারাপ কেন? আপনার গাড়ি বলে আপনি মনে করেন যে খান্তা দিয়ে চালাবো, গর্ত দিয়ে চালাবো, কাঁটা দিয়ে চালাবো, পাথর দিয়ে চালাবো, নাকি এইভাবে চলবে? গাড়ি চলবে না, ভেঙে যাবে। তো ওরকমই বউ নিজের যেটা ইচ্ছে সেটা করে চালাবো, চলবে? চলবে না। যেরকম গাড়িকে যত যত্ন করে রাখবেন, ভালো রাস্তা দিয়ে চালাবেন, যত হেফাজতে রাখবেন, যত অত ভালো হয়ে থাকবে। ওরকমই বউকে যত আপনি হেফাজতে ভালো করে রাখবেন তত ভালো হয়ে থাকবে। এজন্য বউয়ের সাথে ভালো ব্যবহার করিয়েন। 3 নাম্বার একটা কথা বলেছিলাম, 4 নম্বরে আপনাকে বলে দিচ্ছি। শেষ কথাটা বলতে চাইছিলাম না কিন্তু বলে দিচ্ছি। কি কথা? এবার দুটো চাকা দুরকম হয়ে গেল। ওই যে বলেছিলাম না যে দুটো চাকা যদি দুরকম হয়ে যায় তাহলে একটাকে খুলে ফেলতে হবে, দিয়ে আর বরাবর লাগাতে হবে না, হবে না। তো ছেলেটা হয়ে গেল পাক্কা একবারে মদখোর, গাঁজাড়ি, জুয়াখোর, আর স্ত্রীটা একবারে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার। তাহলে এবার দুইজনে বিয়ে হয়ে গেছে, সংসারে শান্তি নাই, চলে না, সব সময় মারছে, নামাজের অবস্থায় মারতে শুরু করে দিচ্ছে। এবার মেয়েটা যদি খোলা তালাক নিতে চায়, 4 নম্বর হক হলো হককে খোলা, ও খোলা তালাক নিতে পারে। খোলা তালাক ওর জন্য আল্লাহ জায়েজ করেছে, এরকম পুরুষের কাছ থেকে ও ছাড় নিতে পারে। কিন্তু বিনা কারণে যদি ফের কেউ তালাক চাহে, মানে ওয়াচ্চাইতে একটা ভালো ছেলে পাইলিয়েছে, কোনো দোষ নাই ছেলের ভিতরে, কিন্তু ওয়াচ্চাইতে একটা ভালো টাকা ইনকাম করা একটা ছেলে পেয়েছে, ওর সাথে ওর ইউন্টু পিন্টু হয়ে গেছে, তখন ও বলছে কি যে এর ভাত খাবো না, আমি ঢাকা তুই তালাক দে, জবরদস্তি। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজুহা তালাক, কোন মহিলা যদি বিনা কারণে তালাক চাহে, হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে ওর উপরে জান্নাত তো হারাম, জান্নাতের সেন্ট পর্যন্ত হারাম। কথা কটা আপনাকে বললাম, 4টা হক হলো স্ত্রীর, আর 6টা হক হলো আপনার। এই 10টা কথা আজকে দিয়ে গেলাম আপনাকে, মেসেজটা মনে রাখবেন। যদি রাখতে পারেন, আপনার কর্তব্য আপনি করতে পারেন, আমার মা বোন যদি ওর কাজু বজায় করতে পারে, ইনশাআল্লাহ জীবনে কোনোদিন অশান্তি বাড়িতে আসবে না, একটা শান্ত সুস্থ জীবন হবে আমাদের। আর ऐसा ना जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे। কোন যুগ যে এলো বুঝতে পারি না, যাকে লাজ লজ্জা করার কথা তারা লাজ লজ্জাই করে না, নাকি? आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे। बाप संग बेटा लड़े, लड़े ना बापेर साथे बेटा, बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। लाख समझौला पर समझ बे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। मोच साफा बाटे हिब्बी, এমন করে মোচ কেটেছে, বেটি ছেলের মতন হয়ে আছে।
मोच साफा बाटे हिप्पी काटे के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा अरे लइका बाकी लइकी चिन्हइबे न करे बेटा ছেলে কি মেয়ে বেটি ছেলে চিনতে পারা যায় না এমন জামা পরতে শিখেছে আল্লাহ রে আল্লাহ अरे लइका बाकी लइकी चिन्हइबे न करे जेकरा चाही लजाबे के लजइबे न करे जेकरा चाही लजाबे के लजइबे न करे।